সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আপনাদের সামনে প্রনাউনের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তো আমরা দেখি ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের সংজ্ঞাটা কি। যে সকল প্রনাউন এক জাতীয় একাধিক নাউনের মধ্যে প্রত্যেকটিকে আলাদাভাবে নির্দেশ করে এদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। কিছু ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হলো ইচ, আইদার, নাইদার। তো পরীক্ষায় সরাসরি ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো কি কি এরকম প্রশ্নও থাকে, ইচ, আইদার, নাইদার অপশানে থাকে, আপনারা খেয়াল করে উত্তর করবেন। তো ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের সাধারণত দুই বা দুইয়ের অধিক ব্যক্তির পদ থেকে আলাদা করে নির্দেশ করতে ইচ ব্যবহৃত হয়। দুই বা দুইয়ের অধিক ব্যক্তির পদ থেকে আলাদা করে ইচ ব্যবহৃত হয়। অ্যানি অফ এর পরে সর্বদা প্লুরাল নাউন বসে। আইদার শুধু দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম ইচ বসে দুইয়ের অধিকের ক্ষেত্রে, আইদার বসে শুধুমাত্র দুটি ব্যক্তির বা বস্তুর ক্ষেত্রে। কিন্তু অ্যানি অবজেক্ট এটার ক্ষেত্রে সর্বদা প্লুরাল নাউন বসে। তাই আমাদের এখানে একটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসার একটা অ্যাডমিশন প্রশ্ন আছে, চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশানে অ্যানি অফ দ্য থ্রি পেন উইল ডু। অপশান বি অ্যানি অফ দ্য থ্রি পেন্স উইল ডু। অপশান সি আইদার অফ দ্য থ্রি পেন উইল ডু, আইদার অফ দ্য থ্রি পেন্স উইল ডু। আমরা জানি আইদার থাকলে সবসময় দুটি বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই দুইয়ের অধিক, তাই এখানে আইদার কোনো উপায় হওয়ার সম্ভাবনা নেই। তো অ্যানি অফের যে নিয়মটা, এরপরে আমরা জানি প্লুরাল নাউন বসে, তাই এখানে পেন্স প্লুরাল নাউন, তাই এটা হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হলো চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা 10ম BCS প্রিলিমিনারিতে প্রাইমারি BRDB সহকারী থানা শিক্ষা অফিসার শ্রম অধিদপ্তর এই প্রশ্নটা আসছে যে আ ফিউ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। অপশান বি ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। অপশান সি অল অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। অপশান ডি এভরি অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। এর সঠিক উত্তর হলো ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। আমরা জানি দুইয়ের অধিক বোঝাতে ইচ বসে, নাউন হিসেবে প্রনাউন হিসেবে প্লুরাল বসে, গট আ প্রাইজ। তাই তিনজনের প্রত্যেকেই একটা করে পুরস্কার পেল। অসংখ্য ধন্যবাদ ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের ভিডিওটা দেখার জন্য। আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের পরবর্তী যেই অংশটা আছে সেটা দেখি। ইচ, আইদার, নাইদার, এভরি ওয়ান এর পজিটিভ কেসটি সিঙ্গুলার হিজ, হার, ইউর, ইটস হয়। এখানে 33তম BCS প্রিলিমিনারিতে আসা যে প্রশ্নটা আছে, ইচ অফ দ্য সন্স ফলোয়েড ড্যাশ ফাদার স্ট্রেট। অপশান এ হিজ, অপশান বি দেয়ার, অপশান সি দ্যাম এবং ডিতে আছে হিমসেলফ। এর সঠিক উত্তর হলো হিজ, কারণ ইচ, আইদার, নাইদার, এভরি ওয়ান এর পজিটিভ কেসটি সর্বদাই সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, হিজ, হার, ইউর, ইটস। তো আমরা পরবর্তী যে নিয়মটা সেটা দেখি যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এরপরে প্লুরাল নাউন বা প্রনাউন বসে এবং সিঙ্গুলার ভার্ব বসে। ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে প্লুরাল নাউন বা প্রনাউন বসে এবং সিঙ্গুলার ভার্ব বসে। আইদার দ্বারা দুয়ের প্রত্যেকটিকে বোঝায়, নাইদার দ্বারা দুয়ের কোনোটিই নয়, এরূপ বোঝানো হয়। তো আমাদের যে অগ্রণী ব্যাংকে এবং প্রাইমারিতে আসা একটা প্রশ্ন আছে এখানে, সলিউশন চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। নাইদার অফ দ্য neither of the routes lead to the railway station. Option B neither of the routes leads to the railway station. Option C neither of the routes are leading to the railway station. তো আমরা জানি যে নাইদারের পরে এই এটা নাউন বা প্রনাউনটি প্লুরাল হবে এবং ভার্বটা সর্বদাই সিঙ্গুলার হবে। তো আমরা জানি যে নাইদার থাকার কারণে, সিঙ্গুলার এটা থাকার কারণে এটা ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। সো এটা হলো এই প্রশ্নের সঠিক উত্তর, নাইদার অফ দ্য রুটস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।